বাঁকুড়া বিশ্ব উষ্ণায়ন রোধে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এই অবস্থায় সরকারি বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাঝেই শনিবার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এর ব্যবস্থাপনায় ও গঙ্গা মিশনের সহযোগিতায় বৃক্ষরোপণ উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও গঙ্গা মিশনের তরফে জানানো হয়েছে, এই দিনের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই দিন এলাকার 400 জন মানুষকে বিভিন্ন ধরনের ফলের গাছ দেওয়া হয়েছে। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দ বলেন, গাছেদের গুরুত্ব অপরিসীম। এবার গরমের দিনগুলিতে তা আরো বেশি আমরা টের পেয়েছি। ইতিপূর্বে বন দপ্তরের সহযোগিতায় বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এবার গঙ্গা মিশনের সৌজন্যে ফলের গাছ লাগানোর পাশাপাশি মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হলো বলে তিনি জানান। আজকে আসলে আমাদের মিশনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে গাছ লাগানো এবং গাছ বিতরণ। সেই আজকে এটার উৎসবের চেহারা নিয়েছে, বৃক্ষরোপণ উৎসব এবং বিভিন্ন গাছ বলতে আমরা আজকে মেনলি যা দেবো সবই হচ্ছে ফলের গাছ, ফলের চারা বিতরণ। এবং আমাদের এইটা সহযোগিতা করছেন কলকাতার গঙ্গা মিশন বলে একটি সংস্থা। ওনারা এই ড্রাইভটা নিয়েছেন, নাম দিয়েছেন গঙ্গা হরিত অভিযান। হরিত মানে সবুজ, সবুজের অভিযান। এখন গাছের খুবই প্রয়োজন, গাছ লাগানোর দরকার। তা আমরা এর আগে জয়পুর ফরেস্টের সহযোগিতায় এমনি গাছ লাগিয়েছি, বৃক্ষ জাতীয় গাছ এই সমস্ত। আর আজকে দেওয়া হচ্ছে ফলের চারা, এবং আমাদের এটা আমরা 800 জনকে কমসে কম দেবো ফলের চারা। বিভিন্ন রকম আছে, ডাব আছে, আম আছে, 3 রকমের, ল্যাংড়া, তারপরে আম্রপালি, তারপর হিমসাগর। কলকাতার ওই গঙ্গা মিশনের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ওনারাও এগিয়ে আসেন। সেটা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, আমাদের হেডকোয়ার্টার ব্যারাকপুরে, আমরা জয়রামবাটি ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে আমরা সেই জন্য এই বৃক্ষ নিজেরাও রোপণ করলাম কিছু, এবং সকলের হাতে আজকে 400 জনের হাতে আমরা গাছের চারা, ফল গাছের চারা তুলে দেবো। আগামী দিনে আরও দেবো আমরা আর কি, এরকমভাবে প্ল্যান পরিকল্পনা আছে। স্বামী প্রবুদ্ধানন্দ, এই ব্রাঞ্চের সেক্রেটারি। গঙ্গা মিশনের তরফ থেকে আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকি। যেমন এই মিশনেই, স্বামী এই বিবেকানন্দ মিশনেই গত 2 মাস আগে আমরা বিনা ব্যয়ে চক্ষু অপারেশন শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং চশমা প্রদান, প্রায় 100 জনের মতন যাদের চশমা প্রদান করেছি। 30 জন রুগীর আমরা ফেকো অপারেশন সার্জারি করেছি পুরো বিনামূল্যে। আবার এই যে আজকে বিবেকানন্দ মিশনের এই যে কর্মকাণ্ড হচ্ছে, চারা বিতরণ বা বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ চারা বিতরণ এইগুলোও আমরা গঙ্গা মিশনের তরফ থেকে আমরা এগুলো প্রদান করেছি, এবং বিবেকানন্দ মিশনের ব্যবস্থাপনায় এগুলো গরিব মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে বনসৃজন প্রকল্প আরও বেশি এভাবে হয়, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায়। এই জন্য আমরা এই সমস্ত গঙ্গা মিশন গঙ্গা দূষণ যাতে না হয় তার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছি। আমরা গতবারে এই 1 মাস আগে মাছের চারা আমরা প্রদান করি। দুস্থ যারা জেলে তাদেরকে আমরা বিনামূল্যে মাছের চারা দিই, এবং এরকম ধরনের সংস্থা, মিশন, মঠ মিশন, তাদেরকে আমরা তাদের পুকুরে বিনামূল্যে আমরা মাছের চারা প্রদান করে থাকি। আমি এখানকার এই হুগলি জেলার একটা দায়িত্বে আছি গঙ্গা মিশনের। ছাত্রদের না, ওটা হবে না, যেখানে একজন একটা পাবে। হবে না, 10টা আমলকি নেবেন।
সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে। আপনার সাধ্যের মধ্যেই বাঁকুড়াতে প্রথম সাইকেল। আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি ছাতনা। এখনই যোগাযোগ করুন 8900336694 এই নাম্বারে। के बरस है ये सावन, जान न मेरी ले जाए, बोले जो कोयल बाहों में, बोले जो कोयल। क्या बोलेगा कोयल अभी? मस्त लग रहा अपना माई भाई साइकिल पे। हट, साइकिल नहीं, ई मोटर राइड है। पेडल भी और एक्सीलेटर भी, बैटरी भी फोन जैसा चार्ज होता है। क्या बात कर रहा है? हाँ तो, और 70 किलोमीटर का रेंज भी देती है। वाह, गाना हो या इलेक्ट्रिक साइकिल, माई भाई की चॉइस एक नंबर है। है, थैला फॉर ए रीजन। ई मोटराइड इलेक्ट्रिक बाइक्स, दिल से आवाज आएगी।